আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই মানুষের যে গ্রাহক ভোগান্তিগুলি হচ্ছে এই নিম্নমানের মালামাল দিয়ে এবং আমাদের ব্যাপক পরিমাণে লোকবলের ঘাটতি। আমাদের বিষয়টা হচ্ছে একটা যে তারা দুর্নীতি করতেছে হাজার হাজার কোটি কোটি টাকা, লো কোয়ালিটির মালামাল ক্রয় করছে, শতভাগ বিদ্যুতায়নের নামে ৫-৭ বছর হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করছে। এই দুর্নীতির সাথে যারা জড়িত এবং হাজার হাজার কোটি টাকা শতভাগ বিদ্যুতায়নের নামে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সরাসরি আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করা সরকারি প্রতিষ্ঠানে চাকরি সত্ত্বেও আমাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কিন্তু অবস্থান নেই। আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা তৎকালীন সময় থেকে দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিল, আমাদের সাথে বৈষম্য করে রাখছে, তারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অনেককে হয়রানিমূলক বদলি করছে এবং আমি সহ আরো আমাদের 20 থেকে 25 জনকে এই শাস্তির আওতায় আনার জন্য পত্রিকায় নিউজ থেকে শুরু করে তারা কর্মবিরতি। কোনো ধরনের সার্ভিস তার নাই, 2.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ পেন্ডিং, কোনো ট্রান্সফরমার নাই, প্রয়োজনীয় মালামাল যেগুলি লাগবে কোনো কিছু নেই, অথচ হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল আমাদের স্টোরগুলিতে নষ্ট হচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলি দরকার সেই জিনিসগুলি নাই, কিন্তু যেগুলি দরকার না এরকম হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আকাশে মেঘ আসলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ থাকে না। আমি আপনাদের সাথে একমত অনেকাংশে, যদিও বিষয়টা সব পুরোপুরি একমত না, কিন্তু আমাদের আপনারা দেখছেন আপনারা বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন যে বিদ্যুৎ যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে বিদ্যুৎ চলে যায়। আমাদের যে লাইন কনস্ট্রাকশন গুলি করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে লাইনগুলি করছে বিশেষ করে বিগত 5-7 বছরে শতভাগ বিদ্যুতের নামে হাজার হাজার কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। আমরা কিন্তু সেই জিনিসগুলি নিয়ে মাঠে নামছি আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা বিশেষ করে লো কোয়ালিটির মালামাল ক্রয় করে নিম্নমানের মিটার ক্রয় করে যেখানে বিদ্যুৎ বিল দেখা গেল রিডিং ব্যবহার না করলেও মিটারে পালস মারতেছে, রিডিং আসতেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে চিনে না। আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি তাদের সাথে আমাদের প্রতিনিয়ত হেসিং হচ্ছে, তাদেরকে আমাদের বোঝাতে হচ্ছে, কিন্তু মূল যেখানে আসলে আতুরে ঘর বা যারা এই জিনিসগুলি নিয়ন্ত্রণ করে তারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেই, আমরা যখন 28শে জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামি আমাদের স্লোগান ছিল বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক। আজকে ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমাদের কিন্তু সেই একই স্লোগান। এবং কিন্তু যারা সেই স্লোগান যখন আমরা আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে বা যে আপনি যে অভিযোগগুলোর কথা বললেন মোটামুটি এখানে দুর্নীতির বড় ধরনের একটা কারবার রয়েছে। এই দুর্নীতিগুলো নিয়ে আপনার বিগত সরকারের সময় সরকারকে অবগত করার জন্য বা সরাসরি আপনারা মাঠে নেমে আন্দোলন করেছিলেন কিনা? যেমন এখন ঘোষণা দিচ্ছেন 48 ঘন্টা আলটিমেটামের ভিতরে দাবি মেনে না নিলে আপনার কর্মবিরতি যাওয়া হবে, ওই সময়টাই এরকম ঘোষণা দিয়েছিলেন কিনা বা সরাসরি যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আপনারা এই বিষয়গুলো তুলে? আমি বলতেছি, একটু আমাকে সময় দেন, আমাদের অতিথিরা আছে, আমাকে একটু বলতে দিলে। আমরা কিন্তু 28শে জানুয়ারি যখন আমরা প্রকাশ্যে আসি, আমাদের প্রকাশ্যে আসার কথা বলার কারণে আমাদের অনেক সহকর্মীকে তারা সাসপেন্ড করে। পরবর্তীতে আমরা 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে 5ই মে থেকে 10ই মে পর্যন্ত আমরা কর্মবিরতিতে যাই এই বৈষম্যের বিরুদ্ধে। আপনারা অনেকেই হয়তো জানেন তখনকার ব্যানার স্লোগান বা বিভিন্ন যে বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, যে বৈষম্য এখানে যে দুর্নীতিগুলি হচ্ছে এই দুর্নীতির সাথে যারা জড়িত এবং হাজার হাজার কোটি টাকা শতভাগ বিদ্যুতায়নের নামে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সরাসরি আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করা সরকারি প্রতিষ্ঠানে চাকরি সত্ত্বেও আমাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কিন্তু অবস্থান নেই। এবং সেখানে 5ই মে থেকে 10ই মে আমরা টানা কর্মবিরতি করি গ্রাহক সেবার মান সচল রেখে। গ্রাহক সেবার মান অর্থাৎ কোনো গ্রাহক যাতে বিদ্যুৎবিহীন না থাকে সেটা রেখে আমরা অন্যান্য দাপ্তরিক কার্যক্রম অন্যান্য বন্ধ রাখি। সেই কারণে আমাকে সহ তখন সরকার বিরোধী অর্থাৎ তৎকালীন সরকার বিরোধী আখ্যায়িত করিয়া আমাকে সহ আমাদের আরো 10 জন কর্মকর্তা কর্মচারীকে সাসপেন্ড সংযুক্ত স্ট্যান্ড রিলিজ করে। তখন পরবর্তীতে যখন এই আন্দোলন জোরালো ভাবে শুরু হয় 5 তারিখে আমরা আন্দোলন শুরু করি, মাঠে নেমে কর্মবিরতি। 7 তারিখে আমাকে সহ অনেক কি করে। তখন যখন 8 তারিখ থেকে মাঠে আন্দোলন আরো জোরালো হয় তখন বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপে 10ই মে একটা সভা অনুষ্ঠিত হয়, সেখানে সিনিয়র সচিব স্যার থাকে। সেখানে আমাদের কথাগুলি শোনার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করে যে এগুলির বিরুদ্ধে অর্থাৎ আমাদেরও কিছু বৈষম্য আছে, পদ পদবি বা একই প্রতিষ্ঠানে চাকরি করার সাপেক্ষে যে আমাদের কোনো পদ পদবি নাই, আমাদের কোনো মর্যাদা নাই, একই প্রতিষ্ঠানে 2 রকম নীতি, দেখা গেল একই কাজ করতেছে একই নিয়মে তাকে চাকরি দিছে, কেউ চুক্তিভিত্তিক কেউ অনিয়মিত কেউ নিয়মিত, এবং লাইনম্যানদের মতো এত ঝুঁকিপূর্ণ কাজে কেউ অনিয়মিত কেউ চুক্তিভিত্তিক কেউ নিয়মিত, কিন্তু এই পদগুলি কিন্তু আজীবন দরকার হবে এই সিস্টেমে। পিসিএম মিটার রিডার যারা আছে তা দেখা গেল রিডিং গ্রহণ এবং বিল প্রদানে আজীবন দরকার হবে, এখানে কেউ নিয়মিত কেউ অনিয়মিত। আমরা বলছি টোটাল বিষয়টা বাদ দেওয়া, যেহেতু এগুলি স্থায়ী পদ এবং এই মানুষগুলিকে সারা জীবন লাগবে, তাদেরকে যদি আমরা চাকরি নিয়মিত করে দেন তাহলে তাদের কাজের প্রতি আরো ডেডিকেশন বাড়বে এবং তারাও
কাজের প্রতি তাদের আন্তরিকতা বাড়বে। পরবর্তীতে 10ই মে আলোচনা সভার পরে আমাদের যাদেরকে সাসপেন্ড সংযুক্ত স্ট্যান্ড রিলিজ করে সচিব স্যারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের এগুলি প্রত্যাহার সহ আমাদের দাবি দেওয়ার বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তৎকালীন সময় যারা দুর্নীতিবাজ, যারা এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, বিদ্যুৎ সচিব স্যারের নির্দেশনা অমান্য করে আমাদের কিছু লোককে তারা অব্যাহতি দেয়, বাকি লোককে দেয় না। পরবর্তীতে বিদ্যুৎ সচিব স্যার আমরা বারবার বলার পরে তারাও যখন বোর্ডের কর্তৃপক্ষকে চাপ দেয়, তারা সেই সিদ্ধান্ত মানে নাই। যার কারণে আমরা আবার জুলাই মাসের 1 তারিখ থেকে আবার মাঠে আন্দোলনে নামি। ছাত্ররা যখন নামে, আমরাও নামি। পরবর্তীতে জুলাই মাসের 5 তারিখে আমরা যখন কর্মবিরতিতে অবস্থান করি, জুলাই মাসের 5 তারিখে সিনিয়র বিদ্যুৎ সচিব স্যার বিদ্যুৎ ভবনে মুক্তি হলে আমাদের নিয়ে একটা মিটিং করে এবং সেই মিটিং এ আমাদের যে বিষয়গুলি বলা ছিল সেটার কোনো সুস্পষ্ট উনি সমাধান না হওয়ার কারণে আমরা কর্মবিরতি অব্যাহত রাখি। পরবর্তীতে যখন 10 তারিখে আমরা দেখছি যে ছাত্র জনতার আন্দোলন যখন জোরালো ভাবেই হয়েছে, আমরা সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের আন্দোলন 10 তারিখ থেকে প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের আন্দোলন বন্ধ করি। এবং আগস্ট মাসের 1 তারিখে একটা বিদ্যুৎ বিভাগ থেকে কমিটি হয় এবং এই বিষয়গুলি সমাধানের জন্য আমাদেরকে আশ্বস্ত করে। কিন্তু তারপরেও তারা এখানে কয়েকটা বিষয় সিদ্ধান্ত হয় সেই মিটিং এ যে কোনো ধরনের কোনো হয়রানিমূলক কর্মকাণ্ড করবে না আমাদের বিরুদ্ধে। কিন্তু ওইখানে যারা দুর্নীতি, যারা জানে যে তাদের এই বিষয়গুলি আমরা প্রকাশ্যে নিয়ে আসতেছি, তারা আমাদের উপরে হয়রানিমূলক কার্যক্রম চালাইয়া রাখে। এবং আমরা একটা কথা স্পষ্ট বলছি যে বর্তমান সরকার ক্ষমতা নিছে, আমরা এখানে দেশের 80% মানুষকে বিদ্যুৎ দেই। এখানে একটা সেনসিটিভ জায়গা। এখানে আমরা কখনোই ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলছি, আমাদের বৈষম্যগুলির কথা বলছি। শুধু বলছি যে আমাদেরকে তারা উস্কানি দিতেছে, আমাদেরকে হয়রানি করতেছে। আমাদেরকে তারা বাধ্য করতেছে আমাদের মাঠে নামার জন্য। এবং দেখেন আমাকে তখন তৎকালীন সময় সরকারের বিরুদ্ধে আপনারা নতুন সরকার আসার পর আপনাদেরকে কারা উস্কানি দিয়েছে বা কাদের উস্কানিতে আপনারা এই কর্মসূচি? উস্কানি বলতেছি আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা তৎকালীন সময় থেকে দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিল, আমাদের সাথে বৈষম্য করে রাখছে, তারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অনেককে হয়রানিমূলক বদলি করছে এবং আমি সহ আরো আমাদের 20 থেকে 25 জনকে এই শাস্তির আওতায় আনার জন্য পত্রিকায় নিউজ থেকে শুরু করে তারা কর্মবিরতিতে যায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 1000 কর্মকর্তা কর্মচারী, অথচ আমাদের হচ্ছে 45,000। তারা পত্রিকায় নিউজ করে আমাদের বিরুদ্ধে কেন আমরা আন্দোলনে নামছি, কেন এতদিন এগুলি করছি, তার জন্য তারা কর্মবিরতিতে যায়। তখন আমরা গত 8 তারিখে আমরা 20,000 লোক নিয়ে কিন্তু আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অবস্থান করি। তখন আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আমাদের প্রতিনিধি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধির উপস্থিতিতে একটা সমঝোতা হয় যে যেহেতু বিদ্যুৎ বিভাগ থেকে একটা কমিটি হয়েছে এবং আমরা যে দুর্নীতির বিষয়গুলি বলছি তাদের এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং পল্লী বিদ্যুতায়ন বিদ্যুৎ বিভাগ থেকে যে কমিটি হয়েছে এই কমিটির আগ পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেহেতু তারা আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা, তারা আমাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা নিবে না এবং যেই হয়রানিমূলক ব্যবস্থাগুলি নিছে এগুলি স্থগিত করা তারা দেখছে যে এগুলি আসলে হয়রানিমূলক করা হয়েছে এবং স্পেশালি সেই জিনিস তারা বলছে এগুলি স্থগিত করার জন্য। কিন্তু 8 তারিখে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয় সমঝোতাটা হইলো ছাত্র সমন্বয়করা ছিল, তারা অদ্যাবধি সেই অফিসারটার বাস্তবায়ন করে নাই এবং তারা পরে কর্মবিরতিতে নামে ওইটা তো বাস্তবায়ন করা যাবেই না, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কেন, তারা আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা, তারা আমাদের বস বা তারা আমাদের প্রভু, এইরকম একটা বিষয় যে আমরা হইলাম তাদের দাস। একটা স্বাধীন দেশে ছাত্ররা কি এই জন্য আন্দোলন করছে, এই জন্য এতগুলি ছাত্র জনতার জীবন দিয়ে এই স্বাধীনতা আনছে। আমরা সেখানে যখনই বারবার বলার পরও তারা কোনোভাবেই মানবে না এবং আমাদের সেই বিদ্যুৎ বিভাগের কমিটির যখন মিটিং ছিল গত 22 তারিখে, সেই কমিটির মিটিংও তারা বয়কট করছে বিদ্যুৎ বিভাগের এবং আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কর্মবিরতিতে নামছে এবং পত্রিকাতে নিউজ টিউজ করাইছে এবং আমরা তখন থেকে বিদ্যুৎ বিভাগ থেকে আমি একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা আমাদের জায়গায় অবস্থান ছিলাম যে আমরা হইলাম 45,000 মানুষ, আমরা তো এখানে অযৌক্তিক কিছু বলি না। এখান থেকে বিদ্যুৎ বিভাগ থেকে কমিটি হয়েছে, তারা যদি মনে করে আমরা অযৌক্তিক কিছু বলছি আমাদের দরকার নেই, কিন্তু 45,000 মানুষ আপনারা দেখেন একটা প্রতিষ্ঠানে তার নিয়ন্ত্রণকারী সংস্থার বিপক্ষে শতভাগ কর্মকর্তা কর্মচারী অবস্থান নাই তার বিরুদ্ধে। এটা তো কখনো মুষ্টিময় কয়েকজন লোকের ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণীত হইতে পারে না। দেখেন আজকে আনসাররা যেটা করছে একেবারে একটার জন্য ঘটনা ঘটছে, সেখানে কিন্তু আনসার বিভাগের সকলের সংশ্লিষ্টতা নাই, একটা অংশ। কিন্তু আমাদের আন্দোলনটা অফিসার থেকে শুরু করে একেবারে পিউন পর্যন্ত শতভাগ কর্মকর্তা কর্মচারী এবং শতভাগ কর্মকর্তা 40,000 কর্মকর্তা কর্মচারীর গণস্বাক্ষর করিয়া আমাদের যেই
বৈষম্যগুলি আছে সেগুলি কিন্তু বিদ্যুৎ বিভাগ আমাদের পল্লী জি। বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এখন আসি বিষয়টা, আপনারা হয়তো অনেকেই বিষয়টা এভাবে দেখতেছেন। কিন্তু আমরা বিদ্যুৎ বিভাগের সার্বক্ষণিক যে আমরা একটা সুষ্ঠু সমাধান চাই, এই সময়টাতে যাতে তারা আমাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক, আপনারা বলছেন ব্যবস্থা নিবে না, তারা নিতেছে, এটা আপনারা থামান। সেই জায়গাটা বিদ্যুৎ বিভাগ বারবার বলার পরও পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের কথা শুনে নাই। এটা আপনারা যারা আছেন, আপনারা প্রয়োজন মনে করলে সিনিয়র সচিব স্যারকেও ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে আমি যে কথাগুলি বললাম এটা সত্যি কিনা। এবং আমরা একটা সময় বলছি যদি তারা আমাদের ৪৫,০০০ মানুষের প্রতিনিধির থেকে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আমাকে সহ ২১ জনের তালিকা দিছে, তারা সাসপেন্ড করবে এবং এটা পত্রিকাতে নিউজ করে দিছে। বিদ্যুৎ সচিব স্যার বলার পরও তারা এটা স্থগিত করে নাই। তারা এটা ১,০০০ মানুষ এটার বিরুদ্ধে, এটা নিয়ে কর্মবিরতিতে গেছে। জি, একেবারেই আমাদের ধন্যবাদ পিঠ রাজনৈতিক যখন দেওয়ালে ঠেকা, আমি শেষ করতেছি। আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকা, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই মানুষের যে গ্রাহক ভোগান্তিগুলি হচ্ছে, এই নিম্নমানের মালামাল দিয়ে এবং আমাদের ব্যাপক পরিমাণে লোকবলের ঘাটতি। আমাদের বিষয়টা হচ্ছে একটা যে তারা দুর্নীতি করতেছে হাজার, হাজার কোটি, কোটি টাকা। লো কোয়ালিটির মালামাল ক্রয় করছে, শতভাগ বিদ্যুতায়নের নামে ৫-৭ বছর হাজার, হাজার কোটি, কোটি টাকা দুর্নীতি করছে। এখানে আমাদের অনেকেই আছেন। আমরা তথ্য দিছি বিদ্যুৎ বিভাগে, সকল জায়গায় তথ্য দিছি যেগুলি খতিয়ে দেখেন। আপনারা দেখছেন যে গ্রাম অঞ্চলে একটু বৃষ্টি হলে তার ছিঁড়া যায়, খুঁটি পড়ে যায়। আ আ খুঁটিতে রড নাই। এই মালগুলি কিন্তু আমরা ক্রয় করি না। এগুলি তারা ক্রয় করে দেয়। কিন্তু বদনাম হয় আমাদের। এখন আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করছে। আমরা কিন্তু ১ম থেকেই বলছি, আমরা কিন্তু চাইলে তখনই, আমাদের আন্দোলন কিন্তু সেই গত সরকার থেকে। আমরা কিন্তু ১ম থেকেই চাইলে মাঠে নামতে পারতাম। কিন্তু আমরা সব জায়গায় কথা বলছি যে আমরা এই ধরনের পরিস্থিতি চাই না। এটা সরকার ক্ষমতা নিছে। তারা অন্তত কিছুদিন বসবে। আমরা তাদের কাছে জানাবো, আমরা সমাধান চাই। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই যাচ্ছে। সেই জায়গাটাতে যায়ে আমরা বলছি ৭২ ঘন্টার ভিতরে যদি তারা এই ধরনের কার্যক্রমগুলি বন্ধ না করে এবং আমাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস না পাই, তাহলে আমরা এই অ্যাকশনে যাব। জি, আমরা কিন্তু বলি নাই আমরা অ্যাকশনে যাব। আমরা যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা তখন সরকারের সহযোগিতা চাইছি। ছাত্র সমন্বয়কদের সাথে জি, যোগাযোগ করছি ধন্যবাদ রাজন। যে দ্বিতীয় আমরা, পর্যায়ে আমি আবারও আসবো আমি আপনার কাছে। ৩০ সেকেন্ডে শেষ করতেছি। আমরা বলছি আমরা গণছুটিতে যাইতেছি না। কিন্তু এখানে আপনারা আমাদের নিয়ে বসেন, যেহেতু বিদ্যুৎ বিভাগ এবং আমাদের কর্তৃপক্ষ এখানে ব্যর্থ। তাদের সাথে আমরা ১০ বার বসার পরও কোন সমাধান হয় নাই। আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আমাদের সাথে বসেন। এই বৈষম্য যেখানে ছাত্ররা বলতেছে বৈষম্য থাকবে না, সংস্কার দরকার। সেখানে কেন একটা প্রতিষ্ঠান এটা থাকবে? এবং আমরা শুধুই তাদের জি, এখানে সহযোগিতা চাইছি। আজকে যেহেতু সরকারের পর্যায়ে ছাত্র সমন্বয়করা প্রতিনিধি থেকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা অবৈধ হয়ে আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে আসছি। এবং জি, তারা বারবার ধন্যবাদ। বলছে আমি আমাদের দ্বিতীয় বিষয়গুলি দ্বিতীয় নিয়ে তারা পর্যায়ে আবারও দেখছে আসবো আপনার কাছে। এবং আমাদের রাজন, দ্বিতীয় শতভাগ পর্যায়ে দাবি আবারও আসছি। যুক্তিসঙ্গত। আমাদের শতভাগ দাবি যুক্তিসঙ্গত বলছে এবং আমাদেরকে তারা আশ্বস্ত করছে। আমরা আমাদের অবস্থান থেকে ফিরে আসছি। এখানে কিন্তু জি, বিদ্যুৎ বন্ধের ধন্যবাদ। কোনো বিষয় না। আমরা বলছি আমরা গণছুটিতে যাব। এবং সেটা থেকে আমরা প্রত্যাহার করে আমরা কিন্তু আমাদের কাজে ফিরে আসছি। আমরা কিন্তু এই ধরনের কর্মসূচিতে যাই নাই।